মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয়। এরকম ভাবে আশেপাশে অনেক বাচ্চা আমার সন্তানকে ভাস্তি লাগে, অনেকের লাগে দেখা যায় নাতি লাগে, এরকম ছেলে মেয়েও আমাদের কাছে নিরাপদ নয়। এই জন্য এই সময় এমন এক অবস্থা হবে আমাদের পথ চলা যেন সহজ হয়, সুন্দর হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আমাদেরকে সুন্দর রাস্তা, সঠিক রাস্তায় উপনীত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের আগমন ঘটান। ঠিক তেমনিভাবে আমাদের মাঝে আমাদের পয়গম্বর সমস্ত নবীদের সরদার, তিনি খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আমাদেরকে আমরা না চাইতে রব্বে কারীম দান করেছে। এজন্য সমস্ত নবীদের সরদার আপনার আমার নবী। এই নবীর উপরে সকলেই দরুদ শরীফ পড়ি, সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একটি আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরাতুন নূর নামক সূরা নাযিল করেছেন। এই সূরাতুন নূর রব্বে কারীম যখন নাযিল করেন, সূরা আহজাবের আমরা অনেক ঘটনা শুনেছি। এই আহজাবের কয়েক মাস পরে আসহাব, এরপরে সূরা নূর রব্বে কারীম নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষ সমাজের ভিতরে কিভাবে চলবে, বিবাহ শাদীর ভিতরে কিভাবে আবদ্ধ হবে, মানুষের চোখ কোন জায়গায় ব্যবহার হবে, কোন জায়গা থেকে হেফাজত রাখতে হবে, এরকম ভাবে অনেক কিছু বিষয় আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে নিয়ে আসছেন। এই জন্য মানুষ যেন এই সমস্ত জিনিস থেকে মানুষ শিক্ষা অর্জন করতে পারে, মানুষের যে সমস্ত দায়িত্ব বিবাহ শাদীর মধ্যে, এরকম ভাবে সমাজের মধ্যে চোখের হেফাজত পর্দা, এরকম ভাবে দেখা যাবে যে আমরা বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত, এই সমস্ত জিনিস থেকে কিভাবে বিরত থাকা যায় আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন। এই জন্য বর্তমান সময়ের মধ্যে যেই সমস্যাটা বেশি, একেবারেই না বলতে হয়, আমাদের সমাজের ভিতরে বর্তমান এমন এক অবস্থা, অনেক জায়গায় মিডিয়ায় প্রচার হয়, মিডিয়া হওয়ার কারণে সমস্ত খবর আমাদের এখন একেবারেই নাগালের ভিতরে। কারো কাছে কোনো ব্যক্তি, কোনো মেয়ে, কোনো ছেলে কেউ নিরাপদ নয়। এই জন্য আমাদের জানতে হবে আল্লাহ তাআলার ওয়াদার অনুযায়ী আমাদের কিভাবে দুনিয়াতে চললে রব্বে কারীমের দরবারে মাপ পাওয়া যায় এবং আল্লাহ তাআলার হুকুম আমরা কিভাবে সঠিকভাবে আদায় করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, রব্বে কারীমের নির্দেশ, রব্বে কারীমের ফরমান। সূরাতুন নূরের মধ্যে রব্বে কারীম আয়াতে কারীমা উল্লেখ করেন। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ তোমরা যে সমস্ত জায়গায় জেনা ব্যভিচার হবে, ওই সমস্ত জায়গায় নিকটবর্তী হয়ো না। এক নম্বর কথা হলো, জেনা ব্যভিচার যেখানে হবে, সংঘটিত হবে, ওই সমস্ত জায়গার নিকটবর্তীও হইতে পারে। কারণ কি? কারণ হলো জেনা ব্যভিচার হওয়ার জন্য অনেক মাধ্যম থাকতে পারে। তার মধ্যে থেকে একটি মাধ্যম হলো মানুষের চোখ যখন কাউকে দেখবে তার
না দেখি তাহলে তাকে নিয়ে কল্পনা করবো না, কোন ধরনের গুনাহ বা জেনা পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। এই জন্য রব্বে কারীম বলেন যে তোমরা জেনার একেবারে নিকটবর্তীও হও না, অর্থাৎ আমার চোখ যেই সমস্ত জায়গায় যাওয়া দরকার ওই সমস্ত স্থানেই ব্যবহার করতে হবে। আমার বিবিকে 1000 বার দেখা আমার জন্য কি বৈধ? আমি 1000 কেন 1,00,000 বার দেখবো। অন্য নিয়ে অন্য মহিলাকে দেখা আমার জন্য 1 মিনিটও কিনা বৈধ নয়। আমি ওই সমস্ত জায়গায় আমি দেখবো না। যদি কোনো কারণবশত মানুষের চোখ পড়ে যায়, মুমিনের কাজ হবে, ইমানদারের কাজ হবে সঙ্গে সঙ্গে চোখ ওখান থেকে হটায়া নেওয়া। আর আমরা তো এমন অবস্থা, একবার যদি তাকাই আর যদি ভালো লাগে তাহলে আমরা দেখতেই থাকি। অনেকে মনে করে একবার দেখা তো কি জায়েজ, একবার দেখা জায়েজ, এই জন্য ফোন ধরে সে দেখে নেয়। এই দেখার পরে কি হয়, বাড়িতে আসার পরে কল্পনা করতে করতে যুবকরা এক পর্যায়ে মেয়ের সাথে রিলেশন করার জন্য প্রস্তুত হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় জেনা ব্যভিচার বিভিন্ন কাজ পার্কে যাওয়া হয়, এরপরে এলাকার সম্মানহানি, এরপরে বাবা মার মাথা কাটা যায়। এই জন্য আমরা একবারে দেখবো না। যদি ভুলে চলে যায় চক্ষু, তাহলে আমরা চক্ষুকে কি করবো? সঙ্গে সঙ্গে বিরক্ত নিয়ে আসবো। এটা হলো ঈমানের বদৌলতে, ঈমানের একটা পাওয়ার যদি আমি বুঝাইতে পারি তাহলে ঈমানের পাওয়ার বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনার নিকটবর্তীও হও না। কারণ কি? ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝান তোমরা জেনার নিকটবর্তীও হও না। কারণ জেনা ব্যভিচার এমন একটি কাজ, এটা অশ্লীল কাজ, অশ্লীল রাস্তা, এটা এমন অশ্লীল কাজ, মানুষ এই সমস্ত কাজ যখন যায় তখন মানুষের শেষ ঠিক থাকে না, সে গুনার দিকে ধাবিত হইতে হইতে শয়তান এমন এক মজা তৈরি করে দেয়, এই মজার মধ্যে রব্বে কারীমের নাম ভুলা দেয়। দুনিয়ার সমাজের মান সম্মান ওই ব্যক্তি ভুলে যায়। এক পর্যায়ে জেনা ব্যভিচার যখন শেষ হয়ে যায় করা পর্যন্ত, জেনা করে যখন তার কাজ সমাপ্ত হয়ে যায়, এরপরে যখন শেষ চলে আসে, সে তখন ইমানদার হওয়ার কারণে উপলব্ধি করে, তখন উপলব্ধি করার পরেও আর এই সমস্ত গুনাহ যে করে ফেলেছে রব্বে কারীমের দরবারে ব্যভিচার হিসাবে তার নাম লেখা হয়ে গেছে। এই জন্য যখন সে গুনাহ করে ফেলাবে, তারপরে যদি সে বুঝতে পারে তাহলে তার গুনাহ তো হয়ে গেছে। এই গুনাহের জন্য যদি আল্লাহ তাআলা তার নসিবে রাখে, তওবা করে, তাহলে তওবা যদি রব্বে কারীম কবুল করে তাহলে সে অবশ্যই মাফ পাবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকজন মানুষের রব্বে কারীম অনেক সম্মান দান করেছে। সমস্ত মাখলুকাতের থেকে আশরাফুল মাখলুকাত মানুষকে রব্বে কারীম ঘোষণা করেছে। এই জন্য আপনি আমি যদি কোনো কারণে অশ্লীল কাজ, জেনা ব্যভিচারের কাজে লিপ্ত হওয়ার কারণে আপনার আমার সম্মান যদি চলে যায়, সম্মান টাকা পয়সা দিয়ে কখনো কেনা যায় না। 1 নম্বর। নাম্বার 2, আল্লাহ তাআলার কাছে আপনার আমার জবাবদিহিতা করতে হবে। কারণ কি? রব্বে কারীম আপনাকে একটা শরীর দান করেছে, দেহ দান করেছে। কারণ কি? এই একটাই উদ্দেশ্য রব্বে কারীমের, যে বান্দা আমার গোলামি করবে। কি করবে? গোলামি করবে। এখন আমরা গোলামি তো করি না, বরঞ্চ যে করে তাকে আমরা টিটকারি করি। এই জন্য যারা এই গুনার কাজে লিপ্ত
সমস্ত মানুষদেরকে আমাদের দায়িত্ব হবে বুঝায়া শুনায়া দিনের দিকে কিভাবে ধাবিত করা যায়। ছেলে আছে, যুবক আছে, ইয়ং জেনারেশন, অনেক দাড়ি পাকা মুরব্বী এমন এমন কাজ করে যে সবসময় অশ্লীল কাজের ভিতরে থাকে। তার মরণের যে চিঠি চলে আসছে, এরপরেও তার মাথার ভিতরে এখন পর্যন্ত ঢুকে নাই। সে সবসময় গোনা গোনা গোনা, শুধু তার ভিতরেই মজা। এর জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আমরা যারা মসজিদে আসি, নামাজ পড়ি, এটা নেক কাজ। এরকম ভাবে আমরা সমাজের অনেক কাজ করি। যারা রাজনীতি করে বা করে না, তারাও সমাজের অনেক কাজ করে, এটাও নেক কাজ। ঠিক তেমনি ভাবে আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে বিরত রাখা, এই কাজ যদি আপনি আমি করতে পারি, তাহলে সমস্ত মানুষ গুনাহ থেকে বাঁচবে, নেক আমালের দিকে ধাবিত হবে। যদি এই দুইটি কাজ, দুইটি মেসেজ মানুষের কাছে পৌঁছাইতে পারে আর মানুষ যদি ধারণ করে নেয়, তাহলে আপনার আমার নাজাতের জন্য এই বিষয়টাই আপনার আমার যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সমাজের ভিতরে আমার ছেলে, আমার মেয়ে, অবাধ মেলামেশা এগুলা বন্ধ করে দিতে হবে। আমার মেয়েকে আমাকে গাল দিতে হবে, আমার ছেলেকে নিয়ে আমাকে গাল দিতে হবে। সন্ধ্যার পরে যেন বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে। আমার মেয়ে বাড়িতে আছে, পর্দা করে কিনা আমার দায়িত্ব আছে। আমরা তো পর্দা করাই না, বরঞ্চ দুলাভাইয়ের সাথে শালীকে ঘুরতে দিয়ে পাঠাই। এরপরে দেখা যায় এখান থেকে চলে যায় পার্কে, ওখান থেকে অন্য জায়গায়। এইভাবেই জেনা ব্যভিচার অশ্লীল কাজ মিডিয়াতে দেখা যায়। আর এক নাম্বার কারণ হলো আমাদের অভিভাবকদের একেবারেই মনে করেন যে গাছ নাই তো নাই, বরঞ্চ উদাসীন। এই উদাসীন থেকে আমরা বের হয়ে আমরা নিজেদের ছেলে সন্তানদেরকে আমরা গাইড দিব এবং তাদেরকে তদারকি করব, তারা যেন যে কোনো জায়গায় যাইতে না পারে। যে সমস্ত প্রয়োজন জায়গা, ওই সমস্ত জায়গায় নিয়ে যাবেন, কাজ শেষ আবার বাড়িতে রাখবেন। এরকম ভাবে যদি চালাইতে পারেন, তাহলে এলাকায়, সমাজে, স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন জায়গায়, হাটে বাজারে, কোনো জায়গায় এরকম জেনা ব্যভিচার অশ্লীল কোনো কাজের খবর পাওয়া যাবে না। এই জন্য আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো আমরা নিজে ভালো থাকবো, নিজে সৎ আমল করব, নিজে খারাপ কাজ থেকে বিরত থাকবো এবং আমার মুসলমান ভাই বোন তারাও যেন নামাজ পড়ে সৎ কাজ করে, জেনা ব্যভিচার পর্দাশীল থেকে পর্দানিশীন যেন হতে পারে। যারা পর্দা করে না তাদেরকে পর্দার নসিহত করতে হবে। এরকম ভাবে যাদের বাড়িতে নামাজ পড়ে না, নামাজের তালিম দিতে হবে। এইভাবে যদি আমরা সমাজ, মসজিদ বাইরে দিতে পারি, তাহলে এক সময় দেখা যাবে আমাদের সমাজটা সূরা যেমন নূর, এরকম ভাবে আমাদের সমাজটা নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ, আমাদের এই এলাকা, আমাদের বাইরে বাজারের সমস্ত জায়গায় এই এলাকার সমস্ত মানুষ যেন নেককার হয়ে যায়, এই জন্য আমরা সকলেই যারা দিনের পথে আসি, তারা বেশি থেকে বেশি কি করবো, মেহনত করবো। সকালে হোক, বিকালে হোক, একজন দুইজন ভাইকে দাওয়াত দিই, ভাই আসেন নামাজ পড়ি। না বললে বুঝায়া সুজায়া একত্র নামাজ পড়া বা বিরক্ত করা, অথবা কোনো একটা মাহফিলে যাইতেছেন, কাউকে নসিহত করে নিয়ে যান, অথবা কোনো একটা দ্বীনি মজলিস, দ্বীনি পরিবেশ ওখানে নিয়ে যান, অথবা এলাকায় কোনো এক মানুষের সহযোগিতা করতে চাইতেছেন, ওখানে দলবদ্ধভাবে যদি আপনারা যে কাজটা করে, তাহলে অল্প সময়ের ভিতরে এই লোকের বিরাট উপকার হতে পারে। এরকম ভাবে অনেক জায়গায় অসহায় মানুষ, টাকা পয়সা নাই, ঘর বাড়ি ডুবে গেছে, এই এলাকার মানুষগুলো উদ্যোগ নিলে কিছু টাকা হবে। এই টাকা যদি আপনারা ওখানে পাঠায় দেন, এটা একটা বড় ধরনের কি হবে, সহযোগিতা হবে। এই জন্য আমাদের কাজ আমাদেরই করতে হবে। মুসলমানদেরকে ইহুদি
খ্রিস্টান নাচারা কখনোই সহযোগিতা করবে না। আমরা মুসলমান, আমাদের মুসলমান ভাই বোন যারা আছে তাদের পাশে সবসময় থাকবো এবং সচেতন থাকবো যে আমাদের ছেলে মেয়েরা যেন আখলাক ওয়ালা হয়, দিনদার হয়, নামাজি হয়। আমার মেয়ে যেন নামাজি হয়, আমার মেয়ের জামাই যেন নামাজি হয়। আমি যার সাথে আত্মীয়তা করব, আমার মেয়ের শ্বশুর যেন নামাজি হয়, শাশুড়ি যেন নামাজি হয়। এরকম ফ্যামিলি দেখে আমরা আত্মীয়তা করব। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে অশ্লীল কাজ এবং জেনা ব্যভিচার, মানুষের যে অবস্থা তৈরি হয়ে গেছে বর্তমানে, এই সমস্ত সমস্যা দূর হয়ে আমাদের এই এলাকা কমসে কম নূরে নূরান্বিত রব্বে কারীম করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজে যে এলাকায় গুনাহ কম হয় ওই এলাকার ভিতরে বেশি বারাকাত দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন এবং বেশি থেকে বেশি নেক আমাল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।